in all direction, because charge is uniform in all direction. Full stop দিয়ে লেখ, an ion can be surrounded by other ion, full stop দিয়ে লিখছিস, an ion can be surrounded by other ion from all the direction. An ion can be surrounded by other ion from all the direction. ঠিক আছে, চল এই কোশ্চেনের অ্যান্সার শেষ। তারপরে দেখ ওই পেজেই লাস্ট একদম একটা কোশ্চেন আছে অরের এ, একদম লাস্টে অরের এ, ক্যালকুলেট পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার অফ তিনখানা। এ ভাই কীভাবে করতে আমি তুই দেখেছিলাম, ঠিক আছে, আমি কোশ্চেনও তো দিয়েছি ভাই এই ধরনের কোশ্চেন, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, এ আমি করাচ্ছি না। আদিত্য বারাসাত, এটা কী ছিল, সেপ্টেম্বর। নেক্সট চলে যায় আদিত্য বারাসাত অ্যানুয়ালের, আদিত্য বারাসাত অ্যানুয়াল চলে যা, কোশ্চেন নাম্বার 11, আদিত্য বারাসাত অ্যানুয়াল, সরি হ্যাঁ ফেব্রুয়ারি অ্যানুয়াল বার করেছিস। ফার্স্ট কোশ্চেন ভাই আমি এখানে পরীক্ষাতে দিয়েছি, তুই পেরেছিস করতে, ফার্স্ট কোশ্চেন পারবি করতে। কোশ্চেন নাম্বার হচ্ছে এখানে যেটা বলছে কোশ্চেন নাম্বার 4, আচ্ছা কোশ্চেন নাম্বার 4 বলতে কি, কোশ্চেন নাম্বার 4টা আগের দিনই করেছি। কোশ্চেন নাম্বার 4 দেখ, ওই যে ভাই কার্ড হচ্ছে আমার স্ট্রং হবে, বুঝেছিস, আগের দিনই করা। কোশ্চেন নাম্বার তারপরে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 12, কোনটার জিরো ডাইপোল মোমেন্ট আছে, চল দেখ কোশ্চেন নাম্বার 12 পেরেছি এটা করতে কেউ, কোশ্চেন নাম্বার 12 পেরেছিস কেউ করতে, পড়িসই তো নি, দেখিস নি ভাই, কোশ্চেন প্রথমবারের জন্য দেখিস, তাহলে পারবি কীভাবে। চল 4খানা মলিকুল দিয়েছে, কী মলিকুল দিয়েছে, ফার্স্ট মলিকুলটা কী বল, নামটা বল, 1 বিউটিন, তার মানে কি বিউট-1ইন। চল বিউট-1ইনের ছবি আঁকি, দেখ বিউট-1ইনের স্ট্রাকচার যদি পারবি আঁকতে, ক্লাস 10 লেভেলের নলেজ থেকে তোর আঁকা পসিবল। আমি তোকে দেখাতে চাইছি বিউট-1ইন সিস ট্রান্স কি বিউট-1ইনের হয় সেটা আমি তোকে দেখাতে চাইছি। এইটা হচ্ছে দেখ আমার বিউট-1ইনের স্ট্রাকচার, বেসিক্যালি আমি সিস ট্রান্স হয় কিনা তোকে দেখাতে চাইছি। ঠিক ক্লাস 10-এর স্ট্রাকচার পারবি ভাই, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, ওটা হচ্ছে আমার বিউট-1ইনের স্ট্রাকচার। আমি তোকে ওই স্ট্রাকচার দেখাচ্ছি না, আমি তোকে বিউট-1ইনের সিস ট্রান্স পসিবল কিনা দেখাচ্ছি। তুই বল বিউট-1ইনের সিস ট্রান্স হবে কখনো, না ভাই হবে না, কেন বলতো, তার কারণ ভাই তুই যদি এরকম কাটাকুটি করিসও, এটা সব 3খানা আমার সেম হয়ে গেছে, 3খানা সেম থাকলে আমি কীভাবে করবো, আমি তো ভাই চারটে সেম না ভাই, দুটো আলাদা হতে হবে, দুটো আমার আলাদা হতে হবে, তাহলে আমার পসিবল। আমি দেখ তুই ভাই এটাকে এদিকে নিয়ে গেলাম, হাইড্রোজেন এদিকে চলে আসবে, তাহলে তো চেঞ্জ কিছু হবে না, সেম মলিকুলই থাকবে, তাহলে বিউট-1ইন আমার সিস ট্রান্স হবে না। এখন প্রশ্ন হচ্ছে আমি ডাইপোল মোমেন্ট আঁকার চেষ্টা করি, তুই বলে এই কার্বনের হাইড্রোজেন কি বল ভাই, এটা হাইড্রোজেন কি, এটা sp3, তাহলে বলতো ভাই দুজনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি একটু হলেও বেশি একটু হলেও কম, কার বেশি কার কম, sp3 এর কি বেশি না কম, তুই কি বলছিলি, sp তো নেই ভাই এখানে, sp2 এর বেশি, কারণ কি আমার অর্ডার কি ছিল মনে আছে, CsP গ্রেটার দেন CsP2 গ্রেটার দেন CsP3, তারপরে হচ্ছে আমার হাইড্রোজেন ছিল। তাহলে বল এখানে আমার ডাইরেকশনটা কি হবে বলতো, কোন থেকে কোন দিকে হবে, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে, সি থেকে CH2 অবধি, পুরো উল্টোটা বললি, এর কম ওর বেশি, তার মানে আমার কি হলো ভাই এখান থেকে এখানে, এটাকে ক্যান্সেল করার মতন কেউ আছে সিস্টেমের মধ্যে, না ভাই কেউ নেই, এটা তার মানে আমার কি হলো বলতে ডাইপোল মোমেন্ট 0 হলো না। সেকেন্ড আমার অপশন কি আছে, সেকেন্ড অপশন কি আছে বল সেকেন্ড অপশন কি আছে, 2 মিথাইল 1 প্রোপিন, 2 মিথাইল 1 প্রোপিনের স্ট্রাকচার কি বেসিক্যালি, এটা হচ্ছে আমার 2 মিথাইল 1 প্রোপিনের নরমাল স্ট্রাকচার, 2 মিথাইল 1 প্রোপিন, এটা হচ্ছে দেখো আমার 2 মিথাইল 1 প্রোপিনের ক্লাস 10 লেভেলের স্ট্রাকচার, এটাকে আমি সিস ট্রান্সে ফেলার চেষ্টা করি, এটাকে আমি ফেলার চেষ্টা করছি। তুই বলতে কি ভাই এটা সিস ট্রান্স পসিবল হবে, এটা সিস ট্রান্স কি পসিবল, কেন পসিবল বল, চল কাটাকুটি খেলি, এখান থেকে আমি কাটলাম ভাই মিথাইল এদিকে, খুব ভালো কথা। তুই বল এটাকে আর কোনো চেঞ্জ করতে পারবি, কীভাবে পারবি চেঞ্জ করতে, তুই এটাকে নিয়ে আসবি এখানে, তাই তো, ওটাকে ভাই এদিকে নিয়ে আসলে কি মলিকুলটা আমার 2 মিথাইল প্রোপিন থাকবে, কি হবে মলিকুলটা বিউট-2ইন হয়ে যাবে। তুই যদি এই মিথাইলকে এখানে আনিস ওটা যাবে ভাই বিউট-2ইন, তাহলে মলিকুল হয়ে গেল চেঞ্জ, ওই মলিকুল তো হবে না, তাহলে 2 মিথাইল প্রোপিনের কোনো আইসোমারই পসিবল না, স্বাভাবিকভাবেই এটা সিস ট্রান্স আর পসিবল না। তাহলে চল ভাই এখানে আমার ডাইরেকশন কী হবে বল, এখানে ডাইরেকশন কী হবে বল, এই কার্বন আর এই কার্বন কার ইলেকট্রোনেগেটিভ বেশি কার কম, কার বেশি কার কম,
সি এর বেশি ওর কম, তাহলে বল ডাইরেকশন কি হবে এখানে? কার্বন থেকে CH3 নয়, সি থেকে CH3, ঠিকই বলেছিস। এখানে আমার কি হবে? CH3 থেকে সি। তাহলে এদের দুজনের জন্য কি রেজাল্টেন্ট পাবো? হ্যাঁ ভাই পাবো, রেজাল্টেন্ট পাবো, বুঝতে পেরেছিস? তাহলে জিরো কি হবে আমার এর নেট রেজাল্টেন্টটা পাবো আর জিরো হবে, কি বলছিস? এই রেজাল্টেন্ট পাবো, রেজাল্টেন্ট পাবো, রেজাল্টেন্ট ডাইরেকশন কি হবে? এই মাঝ বরাবর থাকবে, এদিকে জিরো হবে না ভাই, জিরো হবে না। তার মানে আমার অপশন বিও কাট। অপশন সি কি বলেছে বল? অপশন সি কি বলেছে? কি? সিস টু বিউটিন। সিস টু বিউটিনের স্ট্রাকচার কি? এইমাত্র বিউটুইন যেটা বলছিলি, এইটা হচ্ছে দেখ আমার সিস টু বিউটিনের স্ট্রাকচার। টু বিউটিন মানে হচ্ছে আমার এটা, দেখ এইটা হচ্ছে কিন্তু আমার সিস টু বিউটিন। কেন? কারণ দেখ আমার এইগুলো আছে সেম দিকে, বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমার সিস টু বিউটিন, এটা টু বিউটিন, এটা কিন্তু আলাদা মলিকিউল ছিল ভাই। মিথাইলকে আমি কীভাবে কার্বনের সাথে চেঞ্জ করবো? ওটা তো আমার করা যাবে না। তাহলে এটা হচ্ছে আমার সিস টু বিউটিন, বুঝলি? সিস টু বিউটিন বোঝা গেছে। ট্রান্স টু বিউটিন একে ফেল। আগের দিন আমি তুই করেছিলাম কি বলতো? সিস 1,2 ডাইক্লোরোইথিন আর ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন, দেখবি আগের ক্লাসে করা আছে। সিস 1,2 ডাইক্লোরোইথিন আর ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন, দুখানা মলিকিউল। তারপরে আমি হোমওয়ার্কটা দিয়েছিলাম, যেটা কেউই করে আসিসনি। এই হচ্ছে আমার সিস টু 1,2 সিস টু বিউটিন আর ট্রান্স 1,2 বিউটিন। ট্রান্স টু বিউটিন কোনটা? এইটা ভাই, ট্রান্স টু বিউটিন। এটা হচ্ছে আমার ট্রান্স টু বিউটিন, স্বাভাবিকভাবেই। এই যে ভাই মিথাইল আছে হচ্ছে আমার অপোজিট সাইডে, ঠিক আছে? তুই বল কোথায় আমার, এখানে আমার ডাইপোল মোমেন্ট ডাইরেকশন কি হচ্ছে? এখানে কি হবে? CH3 থেকে সি, এখানে CH3 থেকে সি। রেজাল্টেন্ট পাবো না পাবো না? পাবো। কোথা থেকে পাবো? নিচ থেকে উপরের দিকে। এখানে আমার কি হবে? CH3 থেকে সি, এখানে CH3 থেকে সি। রেজাল্টেন্ট পাবো না পাবো না? পাবো। কোন দিকে পাবো? কোন দিকে পাবো? রেজাল্টেন্ট পাবো না, এটা এদিকে এটা এদিকে, অপোজিট ডাইরেকশনে। তাহলে এইটা হচ্ছে আমার জিরো ডাইপোল মোমেন্ট, অপশন হচ্ছে আমার ডি। নেক্সট কোশ্চেন চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 12 হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17, H2O আর H2S এর মধ্যে কোনটার ডাইপোল মোমেন্টের ভ্যালু বেশি? বলতে পারবি? H2O আর H2S এর মধ্যে কার ডাইপোল মোমেন্টের ভ্যালু বেশি? H2O স্ট্রাকচার হচ্ছে আমার ভাই এটা HOH, এই যে ভাই মাথায় লোন পেয়ার আছে, মাথায় লোন পেয়ার। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। H2S মানে কি ভাই? এটা হচ্ছে আমার স্ট্রাকচার, অক্সিজেন সালফার, এইটা হচ্ছে স্ট্রাকচার। কার ডাইপোল মোমেন্টের ভ্যালু বেশি? ভাই তুই বল, OH বন্ডের মধ্যে কার ইলেকট্রননেগেটিভ বেশি? অক্সিজেন, হাইড্রোজেনের কম। এখানেও SH এর মধ্যে কার বেশি? সালফারের বেশি, হাইড্রোজেনের কম। তাহলে আমার ডাইরেকশন আমার সব ক্ষেত্রে একই দিকে থাকবে। কিন্তু তুই ভাব ডাইপোল মোমেন্টের ভ্যালু কার উপর ডিপেন্ড করে? মিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ডি। কিউ ইন্টু ডি। এখানে আমার কী হবে বলতো ভাই? এখানে তুই ভাব অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে চার্জ সেপারেশন এখানে বেশি হবে, তাহলে এই ডাইপোল মোমেন্টগুলোর ভ্যালু আমার বেশি হবে, এই বন্ড মোমেন্টগুলোর ভ্যালু বেশি হবে, তাহলে ওভারঅল ডাইপোল মোমেন্টের ভ্যালু বেশি হচ্ছে। এখানে আমার কি হচ্ছে ভাই? সালফারের তো আমার ভাই ইলেকট্রোনেগেটিভ কম, তার মানে আমার মিউ এর ভ্যালু হবে কম, তার মানে কি হবে? ওভারঅলের আমি ভ্যালু পাবো হচ্ছে কম, বুঝলি? এটা আমি অ্যান্সার পাঠিয়ে দেবো। বল এটা আমি পাঠিয়ে দেবো, ওটা লিখিস, ঠিক আছে? ওকে চল নেক্সট কোশ্চেন চলে যাই। ঠিকই আছে, এটা লিখলেও নাম্বার পাবি। তারপরে কোশ্চেন হচ্ছে অন্য টাইপের কোশ্চেন আমি বলছি, আর কোনো অন্য টাইপের কোশ্চেন নেই, আর সব ওই মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের কোশ্চেন আমি বলবো না, অত ছবি আঁকে পারবি করতে। নেক্সট কোশ্চেন চলে যাবি হচ্ছে সেন্ট্রাল মডার্ন। চলে যা সেন্ট্রাল মডার্ন। সেন্ট্রাল মডার্ন আদিত্য বারাসাত আর কিছু নেই। সেন্ট্রাল মডার্ন জুলাই কোনো কোশ্চেন নেই। সেন্ট্রাল মডার্ন জুলাই একখানা মনে হয় কোশ্চেন আছে, ও তো ভাই সিগমার পাই ক্যালকুলেট করলেই হয়ে যাবে, ওসব কোশ্চেন আমি বলছি না। টেট্রাহেড্রাল ওসব বলছি না, ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারিস। সেন্ট্রাল মডার্ন ডিসেম্বর। সেন্ট্রাল মডার্ন ডিসেম্বর, সেন্ট্রাল মডার্ন ডিসেম্বরে কোশ্চেন নাম্বার 1-4 সেন্ট্রাল মডার্ন ডিসেম্বর ফার্স্ট পেজেই কোশ্চেন নাম্বার 1-4 কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে? ক্লোরিন ইজ মোর, একটা অপশন ওর সাথে ম্যাচ করছে না, ওই কোশ্চেনটা ভুল আছে। আর বাকি কোশ্চেনগুলো তুই পারবি করতে, 1, 2, 3 পারবি, না পারলে জিজ্ঞেস করতে পারতিস। চল সেন্ট্রাল মডার্ন ডিসেম্বরে আমার যেটা বলার হচ্ছে কোশ্চেন নাম্বার 4-এ চলে যা। সেকশন বি এর কোশ্চেন নাম্বার 4, সেকশন বি কোশ্চেন নাম্বার 4। ওকে, রাইট দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ সালফার ট্রাইঅক্সাইড। এই রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই শিখে যাবো হচ্ছে জাস্ট পরের ক্লাসে, পরের মঙ্গলবারের ক্লাসে আমি তুই রেজোনেটিং স্ট্রাকচার শিখে যাবো। রেজোনেটিং স্ট্রাকচার আমার তোর অর্গ্যানিক কেমিস্ট্রিরও পার্ট, আবার কেমিক্যাল বন্ডিংয়েরও পার্ট, ঠিক আছে? পরের স্ট্রাকচার পরের ক্লাসে আমি তুই রেজোনেটিং স্ট্রাকচার শিখে যাবো, অর্গ্যানিকেরও শিখবো, আর এই চ্যাপ্টারটা শিখে যাবো, ঠিক আছে? তুই এই পুরো কোশ্চেনের মধ্যে দেখবি অনেক জায়গায় তোকে রেজোনেটিং স্ট্রাকচার রাখতে দিয়েছে, সালফেট আয়নের, ফসফেট আয়নের, কার্বনেট আয়নের দেখতে পাবি কোশ্চেন কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে। ওটা হচ্ছে ইনঅর্গ্যানিক রেজোনেন্স। রেজোনেন্স আমার জিনিসটা একই আছে, অর্গ্যানিক আমি তুই পরের দিন পড়বো, ওটা ইনঅর্গ্যানিকের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ ঢুকে যাবে, ঠিক আছে? চল তাহলে আমরা এটা কোশ্চেন নাম্বার 4 করছি পরের দিন। কোশ্চেন নাম্বার 5 দেখ ওই একই কোশ্চেন,
ডিসক্রাইব দ্য হাইব্রিডেশন অফ ফসফরাস পেন্টাক্লোরাইড, কিছুক্ষণ আগে করলাম না, ওই যে ভাই ভুড়িয়ে ভুড়িয়ে আঁকলাম, ক্লাস 12-এ বললাম যে ওই ধরনের কোশ্চেন আসবে। সেন্ট্রাল মডার্ন কোশ্চেন নাম্বার 20, ডিফাইন হাইড্রোজেন বন্ডিং, এটা ভাই পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। হাইড্রোজেন বন্ডিং এর ডেফিনেশন আর হোয়াট আর দ্য কন্ডিশনস ফর দ্য ফর্মেশন, এগুলো আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। হোয়াট আর দ্য কন্ডিশন, ওই যে ওটাই লিখতে হবে, এইচবি ওই কথাগুলোকেই লিখতে হবে, এইচবি যেরকম পড়েছিলাম ওটাকে লিখবো কথায়, ঠিক আছে। লাস্ট কোশ্চেনটা দেখ, ভয়ঙ্কর কোশ্চেন দিয়েছে, এইরকম কোশ্চেন অন্য কোনো স্কুলে দেয় না, সেন্ট্রাল মডার্নগুলি দিয়েছে। লাস্ট কোশ্চেন দেখ বলেছে পরপর 5খানা মলিকুলতে বলেছে এমো ডায়াগ্রাম আঁকো, দেখ পরপর 5খানা মলিকুল দিয়েছে, পরপর 5টা মলিকুলে এমো ডায়াগ্রাম আঁকো ভাই, প্রতিটা আবার 1 নাম্বার করে মাত্র দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু স্কুলের হাতে ভাই, 11 পুরো স্কুলের হাতে, কী কোশ্চেন করবে। তারপর কোথায় যাবো, সেন্ট্রাল মডার্ন অ্যানুয়ালি চলে যা, ফেব্রুয়ারি অ্যানুয়াল, সেন্ট্রাল মডার্ন ফেব্রুয়ারি অ্যানুয়াল, ফার্স্ট পেজে কোশ্চেন নাম্বার 1-এর 1, এই 1-এর বি এর 1, হাইড্রোজেন বন্ড ইজ নট প্রেজেন্ট ইন, বলতো কোনটা হবে? হাইড্রোজেন বন্ড ইজ নট প্রেজেন্ট ইন 1-এর বি এর 1, পারবি করতে? চল আঁকি প্রত্যেকটা মলিকুল। আইসের মধ্যে ভাই ভালো মতন আছে, আইসের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে বলেই ভাই সলিড হয়ে গেছে, আরও টেনে ধরে রেখেছে, ওই জন্য সলিড হয়ে গেছে। চল ফার্স্ট কোশ্চেন আইস, আইস তো হবেই, ও তো ওয়াটারের ভার্সান, আরও এখানে হাইড্রোজেন বন্ডিং আছে বেড়ে, ঠিক আছে। আইসের মধ্যে আমার হবে হাইড্রোজেন বন্ডিং। সেকেন্ড অপশন চল, CH3COOH, কথা বলিস এদিকে দেখা, CH3COOH, বল দেখি এই মলিকুলটার নাম কি? ক্লাস 10-এ তো পড়েছিলি মলিকুলটার নাম, বলে এটা কি হবে? অ্যাসিটিক অ্যাসিড, কমন নেম, IUPAC নেম ইথানোইক অ্যাসিড, ঠিক আছে, ইথানোইক অ্যাসিড হচ্ছে আমার IUPAC নেম। দেখ ভাই এর মধ্যে আমার AHB আছে, দেখবি কোথায়, এদিকে তাকা দেখ, এ দেখ ভাই AH দেখাই যাচ্ছে, AH, এ আমার ভাই আরেকখানা অ্যাসিটিক অ্যাসিডের এর সাথে করবে, এটা হচ্ছে ইন্টারমলিকুলার, দেখতে পাচ্ছিস? এ দেখ ভাই AH, এই যে ভাই লোন পেয়ার করছে আমার AHB, তাহলে অ্যাসিটিক অ্যাসিড আমার সুন্দর হাইড্রোজেন বন্ড হয়, অ্যাসিটিক অ্যাসিড আমার সুন্দর হাইড্রোজেন বন্ড হয়, ক্লিয়ার, বুঝলি? ঠিক আছে চল, AHB। অপশন নাম্বার সি, C2H5OH, C2H5OH অ্যালকোহল, বেসিক্যালি C2H5OH, আগের দিনের ক্লাসে আমি তো এঁকেছিলাম, দেখবি CH3OH হয়তো এঁকেছিলাম, এটা হচ্ছে আমার অ্যালকোহল, CH3CH2OH দেখতে পাচ্ছিস অ্যালকোহল, এটা হচ্ছে আমার দেখ C2H5, এই যে ভাই কার্বন দুটো, হাইড্রোজেন 5টা, 3 2 5, C2H5OH, এ আমার ভাই দেখ সিমিলার হইতে কার সাথে করবে, এদিকে দেখ, এদিকে ভাই CH2 আছে, ইথানল, দেখ একই ব্যাপার এখানে, দেখতে পাচ্ছিস AHB দেখা যাচ্ছে, AHB, এখানেও আমার হচ্ছে বলতো হাইড্রোজেন বন্ডিং, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, এই যে ভাই হাইড্রোজেন বন্ডিং হয়েছে, ওকে হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে ABC তিনজনেই করবে। অপশান সি থেকে আছে দেখ ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের ছবি আঁকি, CHCl3, এটা হচ্ছে আমার ক্লোরোফর্মের ছবি, ClClCl, খুব ভালো কথা, ঠিক আছে। মনে পড়ে ভাই ক্লোরোফর্মকে আগের দিন দেখেছিলাম হাইড্রোজেন বন্ড করতে, এই যে এই কার্বনটা দেখ H কিন্তু নয়, কিন্তু A হয়ে গেছে, কেন? এই 3খানা ক্লোরিন কার্বনের উপর অত্যাচার করেছে বলে দেখ ওই কার্বনটা আমার ইলেকট্রন গাড়ি হয়ে গেছে, মনে পড়ে? এই 3খানা ক্লোরিন ইলেকট্রন টেনেছিল বলে ভাই এই কার্বনের মাথায় মারাত্মক প্লাস চার্জ এসেছিল, এই জন্য এটা কিন্তু আমার AH এর মতন হয়ে গেছে। এইবার দেখা যাক বি আছে কিনা সিস্টেমের মধ্যে, দেখ বি আমার কে হতে হবে, সি এর মাথায় ইলেকট্রন আছে, লোন পেয়ার আছে, কিন্তু এ তো ভাই আমার বি হলো না, কেন? বি আমার ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের মধ্যেই হবে, বি আমার কিন্তু এ নয়। তার মানে কি হলো বলতো ভাই, ক্লোরোফর্ম কিন্তু আগের দিন দেখবি আমার অ্যাসিটোনের অক্সিজেনের সাথে কিন্তু হাইড্রোজেন বন্ডটা করেছিল, আগের ক্লাসেই করেছি, সলিউশন চ্যাপ্টার বলে আমি লিখেও রেখেছিলাম, তুইও লিখেছিলি, এটা হচ্ছে আমার কিন্তু অ্যাসিটোনের ওই অক্সিজেনের সাথে কিন্তু করেছিল। তাহলে ক্লোরোফর্ম নিজের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড করে না, করে কখন? যদি আমি ওর মধ্যে অ্যাসিটোন দিই তখন আমার করবে হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে ক্লোরোফর্মের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড নেই, ওর মধ্যে একটা অন্য টাইপের বন্ড আছে, সেগুলো তো সিলেবাসেরই পার্ট নয়, সেগুলো নিয়ে এখনও রিসার্চ চলছে, হ্যালোজেন বন্ড, ঠিক আছে, সেগুলো আমার তো নেই। চল পরের কোশ্চেন নাম্বার, ওসব শেপ টেপ তুই করতে পারবি, ওসব আমি যাচ্ছি না। কোশ্চেন নাম্বার 3 চলে যা, সেকশন বি এর কোশ্চেন নাম্বার 3, SiF6-2 ইজ নোন বাট SiCl6-2 ইজ নট। কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছিস, অ্যান্সার লিখ, চল খাতার মধ্যে লিখ। কোশ্চেন নাম্বার 3 বলে লিখে রাখবি, সেকশন কত বলে দিয়েছি, লিখ অ্যান্সার লিখ। ডিউ টু স্মলার সাইজ অফ F- আয়ন, ডিউ টু স্মলার সাইজ F- ion, steric repulsion will be less,
steric repulsion will be less in SiF6 মাথায় -2 in SiF6 মাথায় -2 ঠিক আছে ফুল স্টপ দিয়ে লেখ বাট ইন SiCl6 মাথায় -2 বাট ইন SiCl6 মাথায় -2 ভাই মাথায় -2 কিন্তু আমরা লিখিস না MATHAY -2 আরে মাথায় -2 সাইন দিবি ঠিক আছে ইন SiCl6 -2 6 chlorine ions cannot be accommodated around silicon due to large size of Cl minus due to large size of Cl minus তার মানেটা কি চল দেখি এই জিনিসটা আছে তোর ক্লাস 12 এর কোঅর্ডিনেশনের মধ্যে দিকে তাকা দেখ ধর তোকে বললো ভাই SiF6 আমি জাস্ট তোকে ভাই হাইড্রেশন ডাইভিশন না আমি তোকে জাস্ট সিম্পল একটা আইডিয়া দিচ্ছি দেখ ভাই সিলিকনের সাথে আমার 6টা বন্ড হবে 6টা বন্ড দ্বারা আমার এরকম হয়েছে দেখ যদি আমার ভাই ফ্লুরিনের তো সাইজ ছোট ফ্লুরিনের সাইজ ছোট এইমাত্র দেখলাম এরকম তো ছোটো ছোটো সাইজের লেগে আছে ফ্লুরিন বল হ্যাঁ ঠিক আছে দেখ আমার কি হলো ভাই সিলিকনের সাথে তো 6খানা ছোটো সাইজের ফ্লুরিন লেগে আছে সাইজ আমার ছোট তার মানে কি বলতে এদের মধ্যে রিপালশন হওয়ার চান্স আছে সাইজ তো ছোট রিপালশন হবে কখন চল দেখা যাক তোকে কথা বললাম SiCl6 এর ব্যাপার হচ্ছে সাপোজ এরকম Cl এর সাইজ ধর আমার বড় তুই আমার বলতে কোথায় রিপালশনটা কোথায় হবে এখানে রিপালশন হবে নাকি এখানে রিপালশনটা হবে কোথায় হবে রিপালশনটা আগেরটা কেন আগেরটা রিপালশন হলো না রে ভাই তোর ক্লোজলি বলে ওরকম মনে হচ্ছে আমি যদি এরকম স্ট্রাকচার দেখাই সাপোজ 4 আর 6 কিন্তু এতে ইলেকট্রন ক্লাউড বড় অনেক ইলেকট্রন ক্লাউড বড় তো রিপালশন এখানেই বেশি হবে এতে ইলেকট্রন ক্লাউড বড় রিপালশন তো হবে এর মধ্যে এর বেশি রিপালশন তো এর সাথে এর বেশি হবে ধাক্কাধাক্কি কার বেশি হয় ভাই দুখানা বড় লরির মধ্যে ধাক্কাধাক্কি বেশি হয় নাকি ধর দুখানা ছোট্ট সাইকেলের মধ্যে ধাক্কাধাক্কি বেশি হয় তুই বল সাইকেলের মধ্যে ধাক্কাধাক্কি বেশি হয় যাই ভাই দুখানা লরির মাঝখানে দাঁড়িয়ে থাক ঠিক আছে দেখবি ভাই সাইকেলের মধ্যে ধাক্কাধাক্কি বেশি না লরির ধাক্কাধাক্কি বেশি ভাই এর সাইজ বড় বলে ভাই এর ইলেকট্রন ক্লাউডের রিপালশন বেশি তার মানে কি বলতো ভাই বেসিক্যালি সিলিকনের মধ্যে 6খানা ক্লোরিন ঢুকতে পারবে না কটা ঢোকে বলতো 4টে আমার ঢুকতে পারে সাইজ বড় ভাই ভাই এটা তো ফর্ম হয়নি এরকম তো ফর্ম হয় না যে সিলিকনের মধ্যে 6খানা ক্লোরিন একসাথে লাগলো এরকম তো হয় না কীভাবে হয় তুই সিম্পলি ভাব সিলিকনের সাথে 1খানা ক্লোরিন লাগবে তারপরে আরেকখানা লাগবে এইভাবে 6খানা লাগবে তুই এই ভাই 6টা অবধি ধাক্কাধাক্কির জায়গাতেই পৌঁছাবে না 1খানা ক্লোরিন লাগলো আরেকটা লেগেছে উল্টো দিকে এইভাবে হবে আরেকটা লাগলো আরেকটা লাগবে এইবারে বাকি দুটোখানা ইনকামিং ক্লোরিনকে ঢুকতে দেবে না কারণ কি ভাই এদের সাইজ বড় রিপালশন বেশি হচ্ছে কিন্তু এত সাইজ ছোট এখানে ঢুকতে কোনো অসুবিধা নেই বুঝতে পারলি তো কারণ এই হচ্ছে আমার গল্প ওটা ওই এক লাইন লিখলেই সাফিসিয়েন্ট ওটা ক্লাস 12 এর কোশ্চেন অ্যাকচুয়ালি চল নেক্সট কোশ্চেন হচ্ছে ডিপিএস বার কর ডিপিএস বারাসাত অক্টোবর ডিপিএস বারাসাত অক্টোবর কোথায় পড়া 4:30 ছেড়ে দেবো ডিপিএস বারাসাত অক্টোবর 28 এর অর্ডের বি বার কর ডিপিএস বারাসাত অক্টোবর 28 এর অর্ডের বি দেখ কোশ্চেনটা কি বলেছে বলেছে ভাই অর্থ আর প্যারানাইট্রোফেনলের মধ্যে কোনটা আমার ওয়াটারে বেশি সলিউবল হবে কোনটা আমার বেশি সলিউবল হবে কীভাবে করবো দেখ অর্থনাইট্রোফেনল ভাই অর্থনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল আগের দিনের ক্লাসে ছবি এঁকেছিলাম প্যারানাইট্রোফেনলকে যদি জলের মধ্যে দিই দেখ প্যারানাইট্রোফেনল ভাই ওয়াটার মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ডিংয়ে ঢুকে যাবে আর অর্থনাইট্রোফেনলকে যদি আমি জলের মধ্যে দিই তুই বল অর্থনাইট্রোফেনল কি জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করবে অর্থনাইট্রোফেনল কি জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করবে করবে অর্থনাইট্রোফেনল জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করবে না কেন করবে না তার কারণ ভাই অর্থনাইট্রোফেনল ভাই নিজের মধ্যেই হাইড্রোজেন বন্ডিং করে বসে আছে তাহলে ও অন্য কারোর সাথে করবে না প্যারানাইট্রোফেনল জলের সাথে করবে তাহলে তুই বল জল আমার যদি বেশি হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করে আমার প্যারানাইট্রোফেনলের সাথে তার মানে কি হলো বলতো প্যারানাইট্রোফেনলের চারিদিকে আমার একটা ওয়াটারের স্ফিয়ার ফর্ম হবে স্বাভাবিকভাবেই তার মানে আগের দিন পড়েছিলাম হাইড্রেশন মনে আছে হাইড্রেশন পড়েছিলাম
সেকেন্ড ইন্টারাকশনের মধ্যে আয়ন ডাইপোল ইন্টারাকশনটার মধ্যে পড়েছিলাম হচ্ছে দেখবি হাইড্রেশন, সরি ফার্স্ট ইন্টারাকশনটার মধ্যেই। তার মানে কি হলো বলতো, আমার প্যারানাইট্রোফেনলে চারপাশে আমার ওয়াটারের স্ফিয়ার ফর্ম হয়ে যাবে। তাহলে কোথায় আমার সলিউবল হলো? প্যারানাইট্রোফেনল অবভিয়াসলি সলিউবল হবে, অর্থোনাইট্রোফেনল তো আমার ওই জিনিসটা হবেই না। তাহলে অর্থোনাইট্রোফেনলকে তো আমার ওয়াটার কাছে টানবে না কোনো দিন, কারণ কি হাইড্রোজেন বন্ডিং করতে পারছে না। তাহলে অর্থোনাইট্রোফেনল আমার সলিউবল নয়, কি আমার সলিউবল? প্যারানাইট্রোফেনল আমার সলিউবল, বুঝলি? চল পরের কোশ্চেন। ডিপিএস বারাসাত সেপ্টেম্বর বা অক্টোবর হবে খুব সম্ভবত একটা 30, কোশ্চেন নাম্বার 30। ডিপিএস বারাসাত সেপ্টেম্বর, হ্যাঁ ডিপিএস বারাসাত সেপ্টেম্বর না কি আছে? ডিপিএস বারাসাত অক্টোবর আছে, হ্যাঁ ডিপিএস বারাসাত অক্টোবর বার করেছিস? ওর মধ্যে কোশ্চেন নাম্বার চলে যায় 30, কোশ্চেন নাম্বার 30। দেখ তোকে বলেছে ভাই ড্র দ্য ডিটেল স্ট্রাকচার, ডিটেল স্ট্রাকচার। ডিটেল স্ট্রাকচার মানে কি? বেসিক্যালি কিছুই না। দেখ তোকে তার বলেছে কি ভাই মিথেন, মিথেনকে তো তুই নর্মালি এরকম লিখিস। ডিটেল স্ট্রাকচার মানে কি তুই প্রত্যেকটা হাইড্রোজেন এরকম খুলে খুলে আঁকবি, ব্যাস, বুঝে গেছিস? ক্লিয়ার? বুঝে গেছিস? ডিটেল স্ট্রাকচার মানে প্রত্যেকটা খুলে খুলে আঁকতে হবে, ক্লিয়ার? দেখ ওই কোশ্চেন তোকে বলেছে কি ডিটেল স্ট্রাকচার এঁকে আমাকে বার করতে হবে কি ভাই ওর মধ্যে কটা সিগমার পাই আছে, তুই করতে পারবি। তুই চলে যাস আগনি, আর 5 মিনিট পড়াবো। পারবো করতে? আচ্ছা ডিপিএস বারাসাত গেল। সেন্ট্রাল মডার্ন থেকে আর কারো কোনো ডাউট ছিল কিছু? তো করছিলাম সেন্ট্রাল মডার্ন। সেন্ট্রাল মডার্নে মনে হয় দেখ ফেব্রুয়ারি অ্যানুয়াল যেটা করলাম না, সেন্ট্রাল মডার্ন ফেব্রুয়ারি অ্যানুয়াল, ওটাই বলছিস কোশ্চেন নাম্বার। সেন্ট্রাল মডার্ন দেখ ফেব্রুয়ারি অ্যানুয়াল, হ্যাঁ ভাই সেন্ট্রাল মডার্ন ফেব্রুয়ারি অ্যানুয়ালে কোশ্চেন নাম্বার 6-এর 1 সেকশন বি, কোশ্চেন নাম্বার 6-এর 1 পেরেছিস করতে? কোশ্চেন নাম্বার 6-এর বি সেকশন বি 6-এর 1 দেখ তো স্ট্রাকচার হচ্ছে এরকম। আমি ওই স্ট্রাকচার আছি না, এরকম ধরতে আমি দেখালাম, বাকিটা তুই করবি। এই স্ট্রাকচার মানে কি ভাই? এগুলোতে কে আছে বলতে? এখানে আছে কার্বন, 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 এখানে আছে কার্বন। এই হচ্ছে আমার স্ট্রাকচার, বুঝলি? তো চল তোর জন্য বড় করে আঁকলাম। এইটা ধর তোর স্ট্রাকচার, আমি দুটো আঁকছি, তুই বাকিটা বাড়িতে করবি। এটা তো স্ট্রাকচার দিয়েছে। এগুলোর মানে কি ভাই? এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে আছে কার্বন। হাইড্রোজেনগুলো দিয়ে ফুলফিল কর। কোন কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? কার্বনের ভ্যালেন্সি কত? 4। তাহলে কটা হাত দেখিয়েছি? এখানে বন্ড দুটো দেখিয়েছি, বাকি দুটো হাতে লাগবে হচ্ছে 2খানা হাইড্রোজেন। তাহলে এই কার্বনে এখন লাগবে হচ্ছে আমার 2খানা হাইড্রোজেন, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? এই কার্বনে কটা বন্ড হয়েছে এখন অবধি? 3টে। তাহলে একটা ফাঁকা আছে, একটা হাইড্রোজেন। এই কার্বনে কটা লাগবে? একটা। ওই কার্বনে কটা লাগবে? 2টো। তাহলে এই হচ্ছে আমার কমপ্লিট স্ট্রাকচার, বুঝলি? হ্যাঁ ভাই বোঝা গেছে। এবার তুই বার করবি সিগমা পাই, ওই ক্যালকুলেশন আমি তুই পারবো করতে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝেছিস? হ্যাঁ তো করতে থাকবি, 1 2 3 4 করতে করতে বেরিয়ে যাবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 8খানা কার্বন পাবি তুই ওর মধ্যে, ঠিক আছে? 4খানা আছে ডাবল বন্ড, করতে থাকবি, করতে করতে বেরিয়ে যাবে, বুঝলি? তার ঠিক পরের কোশ্চেনটা দেখ, একটা বিশাল বড় মলিকুল এঁকেছে। ওই মলিকুলকে দেখ তোকে ভয় দেখাতে এসেছে, কিন্তু তো ভাই সাহসী, তো ফ্রিডম ফাইটার। প্রত্যেকটা আমি খুলে খুলে আঁকবো, তাহলে আমার হয়ে যাবে। একটা বিশাল বড় মলিকুল দিয়েছে, তোকে ভেবেছে ভাই তুই মলিকুল থেকে ভয় পেয়ে ঘাবড়ে যাবি। না ভাই, তুই তো চালাক। প্রত্যেকটা খুলে খুলে তুই সিগমার পাই ক্যালকুলেট করে নি, কী আছে ওর মধ্যে? কিছুই নেই, জাস্ট বড় বড় করে খুলে খুলে আঁকা আছে, ঠিক আছে? চল সেন্ট্রাল মডার্ন কত অবধি হলো? অ্যানুয়াল মেজর পার্ট হয়ে গেছে। বাকি যে স্কুলগুলো আছে সেগুলো বাড়িতে ট্রাই করবি। ওই রেজোনেন্সটাই বললাম, রেজোনেন্স বললাম যে পরের সপ্তাহে শিখে যাবো। তাহলে সেন্ট্রাল মডার্ন অ্যানুয়াল আর ডিপিএস বারাসাত অক্টোবর এত অবধি আমার তোর হয়েছে। ডিপিএস বারাসাত ফেব্রুয়ারি অ্যানুয়াল থেকে বাড়িতে বাকিগুলো ট্রাই করে আসবে। আমি ওই ব্যাচেও কিন্তু এত অবধি হয়েছে, ঠিক আছে? পরের দিন 15 মিনিট আমাদের এই জিনিসগুলো হবে, বাড়িতে কিন্তু বাকিগুলো দেখে আসবি, ঠিক আছে? চল টাটা, দেখা হচ্ছে আমাদের পরের মঙ্গলবার। পরীক্ষা হবে পরের বৃহস্পতিবার। সিলেবাস হচ্ছে কেমিক্যাল বন্ডিং। হ্যাঁ।